হ্যালো ফ্রেন্ডস, আমি রাজা ঘোষ চলে এসেছি আপনাদের সাথে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল মানি মেকিং লাইফস। তো আজকে আমরা একটা কাজের ব্যাপার নিয়ে আলোচনা করব, অবশ্যই ব্যবসা। তো স্পেশালি এইটায় মহিলাদের খুবই উপকার হবে। এই যে ব্যাপারটা আমরা আলোচনা করতে চলেছি, মহিলাদের স্পেশালি উপকার হবে। এবং আমার মনে হয় মহিলারা যদি একটু মন দিয়ে এই ব্যবসাটা করে স্বনির্ভর হতে পারবে। তার সঙ্গে সঙ্গে শুধু মহিলারা না, পুরুষরাও এই কাজ করতে পারবেন। কেননা বলেই ফেলি, বললে আপনাদের বুঝতে সুবিধা হবে। হোম ডেলিভারির ব্যবসা। আজকাল কর্মব্যস্ত জীবন, প্রত্যেকে ওয়ার্কিং, কারোর ঘরে দেখবেন হাজব্যান্ড ওয়াইফ সবাই কাজে, সকাল থেকে কাজে লেজ তুলে কাজে দৌড়চ্ছে। কি খাবে না খাবে কোনো ঠিক নেই। আর বাইরের খাবার খেতে গেলে কতটা হাইজিন মেনটেন হবে সেটাও একটা ব্যাপার। লোকে চায় ঘরের রান্নাবাড়ি করা খাবার খেতে, একটু হাইজিন মেনটেন করতে। তো সেই জন্য আমি এই ব্যবসাটার কথা বলছি আর কি। লোকে ঘরোয়া খাবার, যারা বাইরে কাজ করে বা সবসময় বাইরের খাবার খাচ্ছে, তারা ঘরোয়া খাবারটা একটু বেশি পছন্দ করে। তো হোম ডেলিভারি ব্যবসা আপনি চালু করবেন। চালু করা ধাপে ধাপে আমরা ব্যাপারগুলো বলছি। চালু করবেন, আপনার ফার্স্টে হবে যে আপনার লোককে জানা, আপনার পাড়া প্রতিবেশী যারা রয়েছে তাদের সবাইকে আপনি দেখা হলে বলুন মৌখিকভাবে, বা যদি আপনার পাড়ার কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে সেখানে আপনি জানান। দরকার পড়লে কিছু লিফলেট ছাপিয়ে নিয়ে আপনি যে জায়গায় থাকেন মোটামুটি খুব বেশি দূরত্ব নির্বাচন করবেন না, 1 কিলোমিটারের মধ্যে লিফলেটগুলো লাগান, যাতে কাছাকাছির মধ্যে অর্ডারগুলো পান। এবং আপনার যদি সোশ্যাল সাইটেও যদি দিতে পারেন তাহলে আরো বেশি সুবিধা হয় এই ব্যবসাটা যাতে। তো যাকে আসি কাজের কথায়। ঘরে তো রন্ধন বাড়ন আমাদের 24 ঘন্টা চলছেই। পেট হচ্ছে এমন এক গহর যে কখনোই শান্ত হবে, অতএব রন্ধন প্রক্রিয়াও চলতে থাকবে। তো ঘরে তো আমাদের রান্না হচ্ছেই, সেক্ষেত্রে যদি আমরা বাইরের গুলোও করে নিতে পারি, ঘরের কাজও হলো প্লাস উপার্জনও হলো, স্বনির্ভরতার ব্যাপারটাও আসলো তার সঙ্গে সঙ্গে। তো এটা চালু করুন মর্নিং ব্রেকফাস্ট দিয়ে। সেখানে ধরুন 2-3টে আইটেম রাখলেন, অপশনাল আইটেম আর কি। যেমন ধরুন রাখলেন আপনি লুচি তরকারি, পাউরুটি, ডিম টোস্ট, মোটামুটি যেগুলো সহজে তৈরি করা যায় সেরকম জিনিস রাখলেন। মোটামুটি চেষ্টা করবেন যাতে 25-30 টাকার মধ্যে মর্নিং ব্রেকফাস্ট সার্ভ করে দেওয়া যায়, এটা আপনি মাথায় রাখবেন। এরপর চলে আসতে হবে আপনার দুপুরের লাঞ্চের ব্যাপারে আপনি কি করবেন? সুন্দর ডাল ভাত, একটি সিজনাল তরকারি করলেন, ভাজাভুজি যেরকম আমরা বাঙালিরা খাই সেটা তো করবেনই। আর সবজি 2 ধরনের রাখার চেষ্টা করবেন, আর চাটনি, পাঁপড়, স্যালাড একটু দেবেন। চেষ্টা করবেন 60 টাকার মধ্যে যাতে আপনার ভেজ আইটেমের রেঞ্জ থাকে। সেখানে যদি কেউ মাছ খেতে চায়, মাছের আইটেমও রাখলেন। বেশি পদ বাড়াবেন না, হয়তো রুই মাছের রাখলেন বা কাতলা মাছের রাখলেন। মাছের জন্য এক্সট্রা আপনি 30 টাকা নেবেন, হয়তো 90 টাকা মাছ ভাত এর মধ্যে যাতে দিয়ে দিতে পারে। এরপর আরেকটা আইটেম রাখবেন, চিকেন আইটেম রাখবেন, মাংস ভাত যাতে 120 টাকার মধ্যে আপনি দিয়ে দিতে পারেন। 3 পিস চিকেন দেবেন, 2 পিস আলু দেবেন, একটু ঝোল দেবেন, এই হয়ে গেল। তো হ্যাঁ, কোয়ালিটি, আর যে কোনো ব্যবসা করতে গেলে কোয়ালিটি অবশ্যই মেনটেন করবেন, কোয়ালিটি কম্প্রোমাইজ কখনো করবেন না, এবং হাইজিন অবশ্যই মেনটেন করবেন। আপনি নিজে খাবেন যখন, আপনি কি কখনো অপরিচ্ছন্নভাবে খাবেন না। তো আপনি লোককেও সেটা খাওয়ানোর কথা কল্পনাতেও ভাববেন না, স্বপ্নেও ভাববেন না। কারণ ওরা আপনাকে পয়সা দিচ্ছে, ওরা আপনার কাস্টমার, আপনার ভগবান। আপনার ভগবানকে আপনি কি ওইভাবে খাবার পরিবেশন করতে পারেন? কখনোই পারেন। অতএব কম্প্রোমাইজ এই দুটি ক্ষেত্রে কখনো করবেন না। 1 হচ্ছে হাইজিন, আর 2 হচ্ছে কোয়ালিটি। তাতে লাভ আমার কম হলে হবে, কোনো কিচ্ছুটি আমার যায় আসে না। আমার ব্যবসাটা দাঁড় করানোটাই হচ্ছে আমার মুখ্য উদ্দেশ্য, এর বাইরে আমার কোনো উদ্দেশ্য না। প্রফেশনালি ভাবতে শিখুন যে কোনো ব্যাপারে।
আমি হাঁসকে একদিনই কেটে তার পেটের সব ডিম খেয়ে নেবো, এটা হতে পারে। আমি একটা ফ্যামিলিকে সার্ভ করছি, ধরুন খাবার দুপুরে সার্ভ করছি বা সকালে সার্ভ করছি বা রাত্রে সার্ভ করছি, তারা যাতে আমার কাছে কন্টিনিউয়াসলি আমার খরিদ্দার হয়ে যায়, তারা সবসময় আমাকে পে করে যাবে এটার জন্য। তো সেই ব্যাপারটা আপনি অবশ্যই মাথায় রাখবেন। যাকে এর পরের ব্যাপারটাই যেটা আসছি, রাত্রের খাবার। রাত্রের খাবারে আপনাকে ভাত রুটি দুটোই রাখতে হবে। ভাত রুটি রাখলেন, একটু ছোলার তরকারি মানে যেটাকে আমরা চানা মশলা বলি, কাবলি ছোলা তড়কা একটু রাখবেন। আর এমনি যেরকম সবজি, বাঙালি সবজি যেগুলো হয় সেগুলো রাখবেন। আর কেন বলছি ভেজ আইটেমটাকে বেশি প্রাধান্য দিতে, কেননা অনেকে আছে যারা মাছ মাংস খান না, তারাও যাতে আপনার কাস্টমার হতে পারে। সামগ্রিক সবাইকে নিয়েই চলতে হবে। তো আপনি মোটামুটি লিফলেটে আপনার ফোন নম্বর দিয়ে দিন। বিভিন্ন দিকে লিফলেটগুলো খুব বেশি করতে হবে না, কিছু জায়গাতে লাগালেই হবে। লোকের চোখে পড়ার মতন জায়গায় লাগাবেন এবং যাতে ছিঁড়ে ফেটে না উঠে যায়, কিছুদিন যাতে সেটা স্থায়িত্ব পায়, সেই রকম জায়গা দেখে অবশ্যই লাগাবেন। এবং তো বললামই, আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আপনার সোশ্যাল সাইটে আপনার ব্যবসাটার কথা জানিয়ে দিন লোককে। আপনি এখন আরেকটা ব্যাপার আছে যে হোম ডেলিভারিতে দিতে গেলে দেখবেন, আপনি যদি ঘরের পাত্রে করে দিতে যান, সেই পাত্র আবার ফেরত দেওয়ার ব্যাপার থাকে, সেরকম কিছু করবেন না। সমস্ত প্রোডাক্ট ইউজ অ্যান্ড থ্রো ইউজ করুন। যেমন ধরুন আপনি এই প্লাস্টিকের যে বাটিগুলো, বড় বড় বাটি, বিভিন্ন সাইজের বাটি, সেগুলো রাখুন। কিছু ক্যারি ব্যাগ রাখুন, একদম কমপ্লিটলি যেরকম খাবার দোকান থেকে আমরা পার্সেল নিয়ে আসি, জাস্ট সেইভাবে আপনি যাবেন, আপনি খাবারটা তাদের হাতে পৌঁছবেন, তাদের কাছ থেকে ক্যাশ নেবেন বা অনলাইন নেবেন, ইটস আপ টু ইউ। তো এই হচ্ছে মোটামুটি গল্পটা, হচ্ছে এটা। তো একবার যদি আপনার ব্যবসা মোটামুটি রিনাউন্ড হয়ে যায়, যে সবাই যদি জানতে পারে, পাড়ার লোকেরই, বাইরের কাস্টমার দরকার নেই আমার নিয়ার অ্যাবাউট কাছাকাছি লোকেরাই যদি জানতে পারে যে অমুক ঘর থেকে হোম ডেলিভারি করা হয়, তো দেখবেন মনে হয় অর্ডার খুব ভালোই পাবেন। এবং যেটা বললাম, নিজের ব্যবসার প্রতি সৎ থাকবেন এবং চিন্তা ভাবনাও একদম স্বচ্ছ রাখবেন ব্যবসার প্রতি। কখনো একসঙ্গে বেশি লাভ করে নেবো, একদম প্রয়োজন নেই। আপনি সারাদিনে যদি 500 টাকা রোজগার করেন, অনেক ভাববেন, আস্তে আস্তে বাড়ুন। আপনি যদি এরকম 8টা-10টা ফ্যামিলিতে মোটামুটি দিয়ে সূচনা করতে পারেন, প্রথমে হয়তো ওটা হবে না, প্রথমে 2-4টা ফ্যামিলি হলো, তারপর ধীরে ধীরে 8টা-10টা ফ্যামিলি হলো, এই করে আপনার পরিধি বাড়াতে থাকুন। আপনি বাড়াবেন না, অটোমেটিক্যালি নিজেই বাড়বে। এটাই ব্যবসার প্রিন্সিপাল এবং সেই গুডউইলটা আপনাকে অর্জন করতে হবে। আপনি করে যান, আশা করি সাফল্য পাবেন। ঠিক আছে, চলুন, এই ব্যাপারে যথেষ্ট বললাম। পরবর্তী ভিডিওয় আবার দেখা হচ্ছে। চলো, বাই বাই, টাটা।